তারপরে তো পাবোই। 2রা মার্চ শনিবার ভর দুপুরে দুর্গাপুরের বেনাচিতি বাজারে ঘটে গেল কেপমারির ঘটনা। এ যেন রূপলী পর্দার বাস্তব চিত্র দেখল দুর্গাপুর। ছিনতাই হয়ে গেল 1,80,000 টাকা। ঘড়ির কাঁটায় সময় তখন দুপুর 12:30। দুপুরে ট্রাঙ্ক রোডের বাসিন্দা দুর্গাপুর ইস্পাত কারখানার অবসরপ্রাপ্ত কর্মী জ্যোতিষ দাস বেনাচিতির একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে 1,80,000 টাকা তুলে কাপড়ের ব্যাগে ভরে ব্যাংকের বাইরে এসে তার সাইকেলের হ্যান্ডেলে ঝোলান। ঠিক সেই সময় এক ব্যক্তি জ্যোতিষ বাবুকে বলেন তার কিছু টাকা রাস্তায় পড়ে আছে। পড়ে থাকা 10 ও 20 টাকার নোটগুলো দেখে জ্যোতিষ দাস বলেন ওগুলো তার টাকা নয়। এরপর তার পাশে বাইকে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে জ্যোতিষবাবু বলেন টাকাগুলো হয়তো তার। এই কথোপকথনের সময় ওই বাইক আরোহী ব্যক্তি জ্যোতিষবাবুকে টাকাগুলো তুলে ব্যাংকে জমা দিতে বলেন। জ্যোতিষ দাস বলেন তিনি পারবেন না। এবার জ্যোতিষবাবু তার সাইকেলের হ্যান্ডেলে ঝোলানো ব্যাগ হাতে দিয়ে দেখেন ব্যাগটি হালকা লাগছে। তৎক্ষণাৎ ব্যাগ খুলে দেখেন ততক্ষণে তার ব্যাগে রাখা 1,80,000 টাকা গায়েব হয়ে গিয়েছে। এই ঘটনায় সর্বশান্ত জ্যোতিষ দাস বলেন কেউ কিছু 10 ও 20 টাকার নোট রাস্তায় ছড়িয়ে রেখে তাকে বলেন তার টাকা পড়ে আছে। সেই মুহূর্তে ওই পড়ে থাকা টাকাগুলো দেখতে গিয়েই ঘুরে দেখেন তার সাইকেলের হ্যান্ডেলে ঝোলানো টাকা উধাও হয়ে গিয়েছে। আমি ব্যাগটা নিতে নিয়েছি, তখন দেখছি ব্যাগটা হালকা লাগছে আর এরকম একদম হয়ে গেছে। আমি তাকিয়ে দেখছি আমার টাকাটা নেই। এই টাকাগুলো সব রাস্তায় ফেলে রেখেছিল এই টাকাগুলো। মানে আপনি কি থলিত করে টাকাটা ভরে নিয়ে যাচ্ছিলেন? আমি আমার ব্যাগে টাকা নিয়ে যাচ্ছিলাম। কজন ছিল? 1,80,000। কজন ছিল তা বলতে পারছি না। আপনাকে যে কথা বলেছে তাকে আপনি চিনতে তার একজন। বুঝতে পেরেছেন? একজন। হ্যাঁ, ও মানে তাহলে টাকাটা ফেলে রেখেছিল এই টাকাগুলো নেওয়ার জন্যই? নেওয়ার জন্য। ও বললো আমার নয়। বললাম তাহলে তুলে তুমি ব্যাংকে জমা দিয়ে দাও। এর ভিতরে ওই যে তাকিয়েছি ওই 1 মিনিটের মতো, তার ভিতরে হয়তো ওরা কেউ তুলে নিয়েছে। ওদের হয়তো কোনো গ্যাং ছিল। কমপ্লেন করেছেন আপনি? হ্যাঁ, এটা সাহেবরা সব এসছে। কি নাম আপনার? আমার নাম জ্যোতিষ দাস। কোথায় থাকেন? ট্রাঙ্ক রোড। আর ঘটনাটা কখন ঘটেছে? ওটা তখন 12:30 পৌনে 1টা হবে। মানে আপনি কি এটা কিছু কি জব করেন? ব্যাংকের সামনে থেকে? ব্যাংকের সামনে থেকে? রিটায়ারমেন্ট। প্রসঙ্গত জ্যোতিষবাবু সম্প্রতি 45 ফুট এলাকায় নতুন বাড়ি তৈরি করেছিলেন। তার জন্যই তিনি ব্যাংক থেকে টাকা তুলেছিলেন। এই কেপমারির ঘটনায় আকাশ ভেঙে পড়ে জ্যোতিষ দাসের মাথায়। হতভম্ব হয়ে পড়েন তিনি। এরপর তিনি বিষয়টি পুলিশকে জানান। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে পৌঁছয় দুর্গাপুর থানার পুলিশ। পুলিশ এসে সমগ্র ঘটনাটি শোনেন জ্যোতিষবাবুর কাছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ চেক করা হবে। কে বা কারা এই ঘটনা ঘটালো তার তদন্ত শুরু করে দিয়েছে দুর্গাপুর থানার পুলিশ। দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট, LCW ইন্ডিয়া। আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম। সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে। নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার। আপনারা পাবেন অ্যাপেল, স্যামসাং, ভিভো, ওপো, রিয়েলমি, রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন। এছাড়াও রয়েছে সমস্ত রকমের EMI এর সুবিধে। তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বেনাচিতির আকাশ টেলিকমে। আমাদের ঠিকানা আকাশ টেলিকম, বেনাচিতি বাজার, রাহি হোটেলের সটিকটে। যোগাযোগ নম্বর 9064766951 অথবা 8250535583। আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম।